নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। ডলি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট। আসুন আপনারা দেখুন। আমি এখন কুমড়োটা ভালো করে ধুয়ে নেব। কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে কুমড়োটাকে ছোট ছোট করে কেটে নিব। কুমড়োটা ধোয়া হলে কুমড়োটা কুটবো। আপনারা দেখতে থাকেন। আপনারা এমন করে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আমি এখন কুমড়োটা ধুয়ে নিয়ে এসেছি। এখন বটি নিয়ে কাটবো। এখন কাটতে বসছি। কেটে নিচ্ছি ছোট ছোট করে। আপনারা দেখুন। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। বন্ধুদের মাঝে শেয়ার করেন। আপনাদের আমি অনুরোধ করে বলছি, আমার নতুন চ্যানেল। আমার কুমড়োটা কোটা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাব, আপনারা আসেন। কাঁচামরিচটা কেটে নিই। কাটা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে যেয়ে মাছের মাথাটা সুন্দর করে ধুয়ে, যে মাছের মাথাটা ধুচ্ছি আপনারা দেখুন সবাই। মাথাটা পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে মাথাটাকে ভাজবো। এই যে লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এখন মাথাটা মেখে নেব ভালো করে। সুন্দর করে মেখে নেব যাতে ওর মধ্যে লবণ হলুদ সুন্দর করে ঢোকে। মাথাটা মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইটা গ্যাসে বসাবো। গ্যাসটা অন করে দিব। দিয়ে কড়াইটা গরম হলে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল ঢেলে দিলাম। দিয়ে মাছের মাথাটা, এখন তেলটা গরম হলে মাছের মাথাটা ছেড়ে দেবো। মাছের মাথাটা এখন ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিলাম মাছের মাথাটা। ভালো করে ভাজা হোক। এই মাথা তো আর ফুটবে না, আমি সেজন্য ঢেকে দিই না, এমনি খোলা রেখেছি। আস্তে আস্তে ভাজা হোক। এখন উল্টিয়ে দিচ্ছি।
আমি জানি আপনারা অনেকে অনেক রকম করে খান, আমরা এইভাবে খাই। রান্নাটা যার যার পছন্দের রান্না, এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করতে পারবে না, যে যেরকম খায়। এখন মাথাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিব। কাঁচামরিচও দিয়ে দেবো। দিয়ে এটা ভাজা ভাজা হলে কুমড়োটা ছেড়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, কুমড়োটা ছেড়ে দিলাম। কুমড়োটার মধ্যে লবণ হলুদ দিয়ে কুমড়োটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব। লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে নেব সুন্দর করে। এর মধ্যে কোনো জল দেব না, জল দিলে কুমড়োটা ঘাটা হয়ে যাবে। এটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে লো আগুনে সিদ্ধ, এটা ঢেকে দেবো। এখন মাছের মুড়োটা আমি দিয়ে দিলাম, কেননা মাছের মুড়োটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। ভাপে ভাপে ওটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঢেকে দেবো। ঢেকে দিলে পরে বেশি সময়, কুমড়ো ঘন্ট করতে বেশি সময় লাগে না। এখন ঢাকনিটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করব। করে কুমড়ো ঘন্টটা প্রায় হয়েই আসছে। আমি নাড়াচাড়া করে যে কুমড়ো, এর মধ্যে কিন্তু আমি জল দিইনি, এমনিতে কিন্তু কুমড়ো ঘন্টটা লো হিটেই করেছে। গ্যাসটা একটু কমাই দিছে, লোতে হয়ে গেছে। কুমড়ো ঘন্টটা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে আমি নামিয়ে দেবো। এটা এখন নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিলাম, এর মধ্যে আর কিছু দেওয়ার নেই। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা আমি এখনই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।